রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বাচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না আলু ধর্মঘটের রফাসূত্র। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে পারে। সরকারের তরফে এমন আশ্বাস না মেলায় সোমবার রাত থেকে ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা, যার জেরে মঙ্গলবার থেকে খোলা বাজারে আলুর দাম আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মঘট জারি রেখেই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। ব্যবসায়ীদের দাবি, রাজ্যের কম বেশি 500টি হিমঘরে এখনো 6 থেকে 6.5 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। ডিসেম্বরে রাজ্যের মোট আলুর চাহিদা 3 থেকে 3.5 লক্ষ মেট্রিক টন। স্বাভাবিকভাবেই ডিসেম্বরে রাজ্যের চাহিদা মেটানোর পরেও হিমঘরগুলিতে 2.5 থেকে 3 লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থেকে যাবে। রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেছেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কোনো সমাধান সূত্র মেলেনি। আমরা আমাদের কথাগুলো বলেছি, যে আলুগুলো এখানে আমাদের বাংলায় চলে না সেই আলুগুলোকে বহির্রাজ্যে পাঠাবার জন্য আমরা বলেছি। ওনারা বলেছেন, ওনারাও আলোচনা করেছেন এবং আমাদের প্রস্তাবও দিয়েছেন। আমরা সেই প্রস্তাব নিয়ে আগামীকাল নিজেরা আলোচনা করে আগামীকাল আমরা আমাদের যে সভা, আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটিতে আলোচনা করে আমরা আগামী দিনে সিদ্ধান্ত করব। আপাতত তো আলু এখন যেরকমভাবে যে সিদ্ধান্ত হয়েছে তাতে না বেরোনোরই কথা, তো আগামীকাল আমরা আলোচনা করে সিদ্ধান্ত করব।